আমরা এখন এসে গেছি গার্ডেন অফ কেভস চেরাপুঞ্জিতে। তো পুরো মেঘাচ্ছন্ন জায়গাটা। তো কার পার্কিং করে রেখে আমরা ভিতরে ঢুকে যাব। এখানে পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি রয়েছে আর 20 টাকা লাগে কার পার্কিংয়ে। অনেক ট্যুরিস্ট এসে পৌঁছে গেছে সকাল সকালই, সেই কারণে একটুখানি ভিড় লাগছে। তো ওরা আগে টিকিট কাটার প্রসেসটা কমপ্লিট করে ঢুকে যাক ভিতরে, আমরা ততক্ষণ 1 কাপ করে চা নিয়ে গাড়িতে বসে বসে চা খেতে থাকি। আজকে আমরা অনেক সকাল সকাল শিলং থেকে বেরিয়েছি। তো শিলংয়ের ওয়েদার কিন্তু তখন খুব ঝকঝকে পরিষ্কার ছিল, বেশ সানি ডে যাকে বলে সেরকম। এখানে এসে দেখছি একটু মেঘাচ্ছন্ন। তো চেরাপুঞ্জি হয়তো মেঘাচ্ছন্নর জন্যই তো স্পেশাল। আর খুব ভালো লাগছে এই জায়গাটা, এগুলো মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে। তো দাঁড়িয়ে সেই একটুখানি মেঘের মজাটা উপভোগ করছি। এই জায়গাটায় আমি আগে কিন্তু আসিনি কোনো দিন। তো নতুনত্ব লাগবে ভেবেই এই জায়গাটায় এলাম। তবে অনেক ভিডিও দেখেছি যেটাতে আর কি একটা আইডিয়া হয়ে গেছে যে ভিতরে কি কি আছে। সেখান থেকে আমার মনে হয়েছে যে ভিতরটা তো বিরাট বড় অংশ, তাই ওটাকে কয়েকটা জোনে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জোনকে যদি টাচ করে করে আসা যায় তাহলে একটা লুপ কমপ্লিট হবে। অবশ্যই প্রপারলি ডিরেকশন দেওয়া আছে, তা সত্ত্বেও একজন করে গাইড দিয়ে দেওয়া হচ্ছে। এই যে সবুজ শাড়ি পরা মেয়েটি, এই মেন গেট থেকে একটা সার্টেন পয়েন্ট অবধি, ওটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ওই অবধি হচ্ছে আমাদের গাইড। তো আমরা আমাদের গাইডকে ফলো করে করে এগোচ্ছি। মেন গেট থেকে সে আমাদের এই পয়েন্ট অবধি এনে বলে দিল যে বাঁ দিক দিয়ে ঘুরে চলে যান, নেক্সট পয়েন্ট অবধি যাবেন, সেখানে দ্বিতীয় গাইড আপনাদের জন্য অপেক্ষা করছে। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি পালং সিএম। সিএম মানে খাসিয়া ভাষায় রাজা, আর পালং মানে হচ্ছে পালঙ্ক যেটাকে বলে আর কি, রাজার বিছানা বলবো। তো আগে যখন রাজা থাকতেন এখানে হয়তো তার বিছানাটা করা ছিল এই পাথরের স্ট্রাকচারটা নিচে, ছোট্ট একটা বালিশ মতন, মানে পাথরেরই বালিশ রাখা রয়েছে। স্থানীয় লোকজনদের বিশ্বাস অনুযায়ী ব্রিটিশ আমলে ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খাসিয়া লোকজনেরা এই গার্ডেন অফ কেভসে এসে নাকি লুকিয়ে থাকতো। পরিবেশটা ভারী শান্তশিষ্ট, একদম নিস্তব্ধ, খুব সুন্দর আর কি। একটা জলের শব্দ শুনে কানে আসছে। পাথরের স্ট্রাকচারগুলো তো ভারী সুন্দরই, আর প্রচুর গাছপালা এখানে। নেক্সট অ্যাট্রাকশন কি রয়েছে সেটা প্রপারলি বোর্ডে মেনশন করা রয়েছে, আর অ্যারো মার্কিং দিয়ে ডিরেকশনটা বুঝিয়ে দেওয়া আছে। এইটা দিয়ে বেরোতে ফলে হবে। চিনতে কোনো অসুবিধা হওয়ার কথাই না। এরপরে আরেকদিন আসবো, তখন ওকে নিয়ে আসবো। দাঁড়িয়ে যা বাবাই তো। অনেকগুলোই ঝর্ণা আছে গার্ডেন অফ কেভসের মধ্যে, তার মধ্যে প্রথম যেটা দর্শন পেলাম সেটা এক কথায় অনবদ্য। শীতকালে এসব ঝর্ণায় কতটা জল থাকবে আমার জানা নেই, তবে এখন একদম পারফেক্ট টাইমে এসেছি। বর্ষার জল পেয়ে এই ঝর্ণাগুলো একদম মানে ফুলে ফেঁপে ওঠা যাকে বলে তাই হয়েছে। কুলকুল করে বয়ে যাওয়া ঝর্ণার জলের আওয়াজটা এতই শ্রুতিমধুর, আর এখানটায় দুদিকে পাথরের স্ট্রাকচার, মাঝখান দিয়ে চলে যেতে হচ্ছে, মানে অফুরন্ত ন্যাচারাল বিউটি আর কি এখানকার। আমরা আস্তে আস্তে হাঁটছি এবং হেঁটে হেঁটেই নেক্সট পয়েন্টে প্রায় চলে এসেছি, যেখানে আমাদের নতুন গাইড কিন্তু অপেক্ষা করছে নিশ্চয়ই। হ্যাঁ ঠিক তাই, এখানে এই যে সবুজ জামা পরা ছেলে এবং সবুজ জামা পরা মেয়েটি দাঁড়িয়ে আছে, ওরাই আমাদের নেক্সট পয়েন্টটার গাইড করে দেবে। ওরাই বলে দিল যে এবার ডান দিক দিয়ে ঘুরে যাবেন।
আবার জলের শব্দ কানে আসা শুরু করেছে, তার মানে সামনেই ঝর্ণা আছে। ওখানটা অনেকজন মিলে একসাথে ফটোশ্যুট করছে। এরা এক একজন কতগুলো করে সেলফি তুলছে। যতক্ষণ না ওদের কমপ্লিট হবে ততক্ষণ তো ঝর্ণাটার কাছে আমরা যেতেই পারবো না। সবকটা ঝর্ণাই অসাধারণ লাগছে। যেটা দেখছি মনে হচ্ছে এটাই বেস্ট, এর চেয়ে ভালো আর হয় না। পরেরটা কিন্তু আরো ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের একটা কেভের মধ্যে দিয়ে পাস করতে হবে। আমরা গুহার মধ্যে ঢুকে যাচ্ছি। মাথা নিচু করে চলো, টিপ টিপে জল পড়ছে এখানে। গুপ্তেশ্বর মহাদেব কেভ। মনে আছে পোখরান আমার জুতোটা ভিজিয়েছি, জলের মধ্যে পড়েছে যেত। কই তুই আগে যা, এই যাবি নাকি? অনেকখানি বড় জায়গা, কিন্তু চলতে থাক। কত বড় রে এই গুহাটা, অনেকটা যেতে হবে নাকি কে জানে। মোবাইলের আলো জ্বালিয়ে নিয়েছি, ফ্ল্যাশ লাইট। এই তো কত সুন্দর আলো, বাইরেটা দেখতে পাচ্ছিস কি? এই তো এসে গেছি বাইরের দিকে। ছোট কেভ, বেরিয়ে এসেছি কেভের মধ্যে থেকে আমরা। যে কোনো কেভের ভিতরে ঢুকতে আমার একটু দম বন্ধ অবস্থা লাগে মনে হয়। একটা ভয় লাগে যে কত বড় কে জানে, কত দূর হাঁটতে হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা তো হয়নি। আমরা নেক্সট তার মানে আরেকটা ওয়াটারফলস দেখবো। এটা লুয়াই বা লুই কিছু একটা উচ্চারণ হবে, বুঝতে পারছি না। যাই হোক, সেদিকে একটুখানি হাঁটা পথে চলেছি এগিয়ে। ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে একটু রাস্তাটা, পা পিছলে যদি কেউ বাঁদিকে একটু গড়িয়ে যায় না, কোথায় গিয়ে দাঁড়াবে জানা নেই। গাছের গুড়ি ঝুলছে। জলে হাত দাও, বাঁ ভীষণ ভালো, ভীষণ সুন্দর একটা টুরিস্ট স্পট এটা। মানে ইজিলি এখানে একটা সিনেমার শুটিং হয়ে যেতে পারে। কিন্তু মাত্র 100 টাকা এন্ট্রি ফিজে কতগুলো ওয়াটারফলস দেখতে পাচ্ছি একই জায়গায়। আচ্ছা, প্রথমে ভাবছিলাম সোজা পথটা এগোবো না নিচের দিকে নামবো, তারপর দেখলাম সোজা পথটা ব্লক করা রয়েছে, তাহলে নিচের দিকেই নামতে হবে। আর সবাই নিচের দিকেই নামছে। ওই নিচে নামছে। ঝর্ণাগুলোর সৌন্দর্য তো অসাধারণ, আর নিচে যে জলটা জমছে সেই জলটার কালারটা মানে চোখ জুড়ানো একদম। মাংস টাকা
ভুলে যাবে না, বাট স্টিল ইউ লাইক। লোকজন নানা রকম পোজে ফটো তুলছে এবং কিভাবে তুললে বেটার হবে সেটা একজন আরেকজনকে গাইড করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। চলো আবার সামনের দিকে এগিয়ে যাই, আরও কিছু অপেক্ষা করছে নিশ্চয়ই সৌন্দর্য, দেখতে থাকি। ওই ঝর্ণার জলটাই আমাদের পাশ দিয়ে কি সুন্দর নদীর মতন বয়ে যাচ্ছে, কি অসাধারণ তার আওয়াজ। জল তরঙ্গ একদম, তাই না? তো একটু পথ আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে গিয়ে সামনে একটা ব্রিজ রয়েছে, খুব সুন্দর কাঠের ব্রিজ, ছোট্ট একটা নদী ব্রিজের তলা দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে বয়ে চলেছে, আর চারপাশটা একদম ঘন জঙ্গল, একদম কি সুন্দর, মানে রোমান্টিক পরিবেশ এই জায়গাটার। একটু আগেই বলছিলাম সিনেমার শুটিং হতেই পারে, সত্যি তাই, সত্যি তাই, এত ভালো জায়গা। এরপর কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে ওঠা, উপরে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের নেক্সট গাইড দাঁড়িয়ে আছে সবুজ জামা পরে। তো এখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা উপর দিকে একটা ডান দিকে। তো গাইড বলে দিল যে ডান দিকে স্পটটা আগে দেখে আসুন, ওখানে একটা সুন্দর ঝর্ণা আছে, তো সেটা দেখে এসে এই পয়েন্টেই আসবেন, তারপর উপর দিকে উঠে যাবেন। তো তার কথা মতোই, মানে গাইডের কথা মতোই আমরা ডান দিকে এগিয়ে চলেছি, ক্রমশ নিচের দিকে নামছি কিন্তু রাস্তাটা। ও বাবা, এখানে আবার প্রপারলি সিঁড়ি করে দেওয়া আছে কি সুন্দর করে, এবং অনেকটা নিচে নেমে যাচ্ছে, তো নামতে তো কোনো অসুবিধা হয় না। ওঠার সময় চিন্তা করতে হয় যে এতখানি অলরেডি হেঁটে হেঁটে আসছি, কিছুটা তো ক্লান্ত বটেই, এরপর আবার উপরে উঠা এরকম সিঁড়ি ভেঙে, সেটা বেশ কষ্টের। কিন্তু সামনে কি সুন্দর একটা ওয়াটারফলস ওয়েট করছে আমাদের জন্য। যারা এই জায়গাগুলো আবিষ্কার করে তাদের কিন্তু প্রচুর ক্রেডিট, তাই না? মানে সরকার থেকে রীতিমতো পুরস্কার দেওয়া উচিত তাদের, তারা আবিষ্কার করেছে বলেই আমরা দেখতে পাচ্ছি এসে আজকে। বাবাই একদম ঝর্ণার সামনে তপস্যায় বসে গেছে রীতিমতো। কি অসম্ভব স্বচ্ছ জল, আর জলের এই যে কালারটা, মানে কি বলবো আর কি, কোনো কেমিক্যাল দিয়ে এই কালার তৈরি করা সম্ভব না বোধহয়, এত সুন্দর। এটা ভালো আইডিয়া, এটা সব ঝর্ণার পেছন দিকে চলে গেছে। এই জায়গাটার এটা বিশেষত্ব, তো ঝর্ণার পেছন থেকে ঝর্ণাকে দেখা যায়। তো আমিও দুই আস্তে আস্তে। ঝর্ণার জল আমার গায়ের মধ্যে ছিটছে, ভিজে যাচ্ছে, ব্যাগ ফ্যাগ ক্যামেরাতে ছিটে ছিটে আসছে। ঝর্ণার পেছন দিকে এবার যাচ্ছি। ওয়াও, অসাধারণ জায়গা এটা, অসাধারণ। ঝর্ণার পেছনে দাঁড়িয়ে আছি এখন। এটা বোধহয় বেস্ট ঝর্ণা, এটা এটা আমি কনফার্ম, এটা সবচেয়ে ভালো লাগছে আমার।
এখানটায় থেকে যেতে হয়, এটাই একদম বাড়ি ফিরতে নেই, চুপচাপ পাথরের কোণে বসে একদম রাত কাটিয়ে দিতে হয়। কোনো দর্শনই দিতে নেই, যে কেউ এসে লুকিয়ে আছে ওরা বুঝতেই পারবে না, এখানে কেই বা খুঁজতে আসবে কাউকে। তো গাইডের কথা মতোই উপর দিকে উঠে বাঁ দিকে ঘুরে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা স্ট্রাকচার রয়েছে অদ্ভুত একটু, নামটা লেখা রয়েছে, প্রপারলি উচ্চারণ করা মুশকিল, খাসিয়া ভাষায় লেখা, আমি খাসিয়া ভাষা এখনও শিখতে পারিনি এত বছরেও। যেটা বুঝতে পেরেছি যে মাতৃগর্ভে যেমন শিশু থাকে ঠিক সেরকম একটা স্ট্রাকচার পাথরের মধ্যে রয়েছে, ন্যাচারালি কিন্তু এই জিনিসটা, এবং সেটাই সবাই এখানে দেখছে উঁকি মেরে, আমরাও চলে এসেছি দেখতে। ন্যাচারাল ক্রিয়েশন একদম, খুবই অদ্ভুত সুন্দর একটা জিনিস দেখলাম। মানে যে প্রথম দেখেছে তার ক্রেডিটটা অনেক বেশি, সে দেখেছিল বলেই আমরাও আজ দেখতে পেলাম। তো নাম একটা কিছু তো লেখা আছে, কিন্তু সেই নাম উচ্চারণ করা খুব একটা সহজ ব্যাপার নয়, আর উচ্চারণ করে ফেলতে পারলেও এখানে দেখে দেখে পরে গিয়ে আমার ওই নামটা মনে থাকবে না। যাই হোক, আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে উমদাওয়াই। দাওয়াই মানেই তো হচ্ছে মেডিসিন। এখানে হয় কি, একটা পাথরের ফাটল থেকে জল পড়ে, যে জলটা হচ্ছে ফুল অফ মিনারেলস বা ফুল অফ মেডিসিনাল ভ্যালু বলে, খেলে নাকি যে কোনো রোগ সেরে যায়। তো আমরা সেদিকে এগোচ্ছি। আর সেই জন্যেই আমরা এই লম্বা বাঁশের ব্রিজটা ক্রস করে এগোচ্ছি। এমনি শক্তপোক্ত আছে, যে যে জায়গায় একটু ভাঙাচোরা ছিল দেখে মনে হচ্ছে রিপেয়ার করে দিয়েছে। তো দুপাশে ঘন জঙ্গল, এবং নিচের দিকটা তাকিয়ে দেখেছি আমি অনেকখানি নিচে। চলি চলি চলি, পথের যে নাই শেষ, ঠিক সেরকমই অবস্থা আমাদের। চলেছি তো চলেছি, আলাদা কোনো একটা মানে ডিফারেন্ট কোনো ওয়ার্ল্ডে আমরা ঢুকে যাব এরকম মনে হচ্ছে জায়গাটা দেখে। তো ফাইনালি এসে পৌঁছে গেছি এবং জলেরও দর্শন পেয়ে গেছি। ওই যে পাথরের ফাটল দিয়ে যেটা বলছিলাম জল পড়ছে, উমদাওয়াই লেখা আছে এটা। আমরা একটা বোতল নিয়ে গেছিলাম যাতে জল ভরে নিয়ে আসতে পারি, প্রথমে তো খেয়ে নেব, তারপরে এক বোতল ভরে আনবো। যেমন ভাবা তেমনই কাজ, জল খাওয়া শুরু করে দিয়েছি আমরা। জলটা কিন্তু স্টপ করার কোনো উপায় নেই, নিজের আনন্দে সে পড়েই চলেছে। এখানে আরও সব লোকজন এসেছে যারা আমাদের মতোই জল খাচ্ছে, তারা বোতল নিয়ে আসেনি হয়তো, একটা করে গ্লাস পাওয়া যায় এখানে, বাঁশের গ্লাস, সেইগুলো নিয়ে এসছে জোগাড় করে কোত্থেকে। সবচেয়ে বড় কথা, জলটা ভীষণ টেস্টি, সুস্বাদু যাকে বলে একদম। জলটা স্টপ করিয়ে দে তো দেখি কেমন পারি। এবার খোল। টুরিস্টরা এখানে মজা করে জলটার মেডিসিনাল গুণ আর কি বোঝাতে গিয়ে বলছে যে এই জল নাকি স্কিনে মাখলে স্কিন ডিজিজ কমে যায়, টাকে মাখলে টাকে চুল গজিয়ে যায়, মানে যা উল্টোপাল্টা কথাবার্তা। কেউ বলছে ভাঙা দাঁত থাকলে তার মধ্যে একটুখানি জলটা নিয়ে ঘষে দিলে নাকি দাঁতটাও গজিয়ে যায় ভালো মতন, মানে অদ্ভুত সব কথাবার্তা। যাই হোক, কিনে নিতে হয় মনে হয় নাকি? নিয়ে যেতে পারি, দুটো নাও তো অ্যাটাচ করে লাঠি বানাবো। না না, হাউ মাচ নিবি? না থাক, 60 টাকা। উমদাওয়াইতে জল খেতে লোকজন যে বাঁশের গ্লাসটা নিয়ে যাচ্ছিল, আমি ভাবছিলাম ফ্রিতে দিচ্ছে বোধহয়, তো এখানে এসে দেখলাম ওটা বাঁশের তৈরি বোতল, এবং সেটার 60 টাকা করে এরা বিক্রি করছে। তো কিনলেও হতো, কিন্তু আমি বাঁশের জিনিস দেখেছি কিছুদিন ইউজ করার পর ভিতরটা কীরকম শ্যাওলা শ্যাওলা হয়ে যায়, যেটার পরে কিন্তু ইউজ করা যায় না। তো আমরা চলে এসেছি নেক্সট অ্যাট্রাকশনের সামনে।
এটা একটা পাথর কেটে একটা ছোট্ট, মানে কি বলবো, পন্ড তো বলা যাবে না, ছোট্ট একটুখানি অংশ, যেটা হার্ট শেপড, এবং এটা কিন্তু ন্যাচারালি হয়েছে টোটালি। ভারী সুন্দর জিনিসটা, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এই যে জলটা জমে আছে ভিতরে, তো সেটার মধ্যে লোকে কেন কয়েন্স দিয়েছে, কি মানে কনসেপ্টটা কি বুঝতে পারলাম না। দেখতে ভালো লাগছে আর কি। তো গার্ডেন অফ কেপসের সবকটা অ্যাট্রাকশনই আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা ফিরে যাব লাস্ট গাইড আমাদের, যিনি আমাদের এক্সিটের পথটা দেখিয়ে দিচ্ছেন। যথেষ্ট হেল্পফুল কিন্তু এরা। ফলস্টারটার নামটা তো গেলাম না, দারুণটা। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সবকটা অ্যাট্রাকশন এখানে যা যা আছে সেগুলোকে যদি টাচ করে আসা যায়, মানে সবকটা দেখে আসা যায়, একটা লুপ যেন কমপ্লিট হয়। তো সব দেখে আসার পরে আমরা যে পয়েন্টটা এসেছি, এখন দেখলাম সত্যিই আমাদের লুপটা কমপ্লিট হয়েছে। যে পথে এসেছিলাম ঠিক যেন সেই পথেই আবার বেরিয়ে চলে যাচ্ছি। তো ফাইনাল এই পয়েন্টটা থেকে আমরা স্টার্ট করেছিলাম, এবং এখানটা আমরা অলরেডি এসে পড়েছি। আর কয়েকটা সিঁড়ি উপর দিকে উঠলেই আমরা এখান থেকে গেট দিয়ে বেরিয়ে যেতে পারবো। এই গেটটা দিয়ে বেরিয়েই বাঁ দিকের দোকান থেকে একটা করে ডিম সিদ্ধ আর 1 কাপ করে চা খেলাম আমরা। এনার্জি যতটা কমে গেছিলো একটুখানি স্টোর করে নিলাম, তারপর আবার ফিরে যাচ্ছি। এই ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।